হান্নান মাসুদ ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল যে উনি বিএনপি বা আরও যারা নেতাকর্মী আছে তাদের বিরুদ্ধে হামলার অভিযোগ। এখানে পাল্টা হামলা হয়েছে, এটি অস্বীকার করার উপায় নেই নির্বাচনের আগেও। কিন্তু যেই ন্যারেটিভ দাঁড় করানো হয়েছে, অর্থাৎ 14ই ফেব্রুয়ারি তিনি বেলা 2টার দিকে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন, নোয়াখালী সরকারি যেটি মেডিকেল, সেখানে ভর্তি হয়েছেন। ভর্তি হওয়ার 3 ঘন্টা পরে অর্থাৎ বিকেল 5টা নাগাদ বলেছেন যে তিনি দর্শনের শিকার হয়েছেন। কিন্তু যখন 2টার দিকে ভর্তি হয়েছেন তখন তিনি বলেছেন আঘাতজনিত কারণে তিনি হসপিটালে ভর্তি হয়েছেন। 5টায় বলেছেন যে দর্শনের অভিযোগ। তারপরে আমরা দেখলাম এনসিপির হান্নান মাসুদ সেখানে গিয়ে একটা মব তৈরি করলেন এবং সারা বাংলাদেশে তখন আমরা দেখলাম জামাত শিবির, রাজাকার, আলবদর এবং বিভিন্ন পর্যায়ের তাদের ভোট আইডিগুলো দিয়ে তারা প্রোপাগান্ডা করলো যে বিএনপির লোকজনই নাকি দর্শন ঘটিয়েছে, যে শাপলাকলিতে ভোট দেওয়ার কারণে। এটাকে ন্যারেটিভ তৈরি করে সারা দেশে এক ধরনের প্রোপাগান্ডা তৈরি করছে, হাইপ তৈরি করেছে। তারপরে আমরা সেখানে সকলের সাথে আমরা কথা বলেছি, হসপিটালে যারা ডাক্তার ওনাদের সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসন, পুলিশ, এমনকি আশেপাশে যারা ঘটনা দেখেছেন তারা বলেছেন এরকম কোনো ঘটনাই ঘটে নাই। সবথেকে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে যার বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে যে তিনি দর্শনের ঘটনা ঘটেছেন, ঠিক একই সময়ে যে সময়ে দর্শনের কথা বলা হচ্ছে ঠিক একই সময়ে তিনি নোয়াখালী সদর হসপিটালে চিকিৎসাধীন ছিলেন। আর ঘটনা ঘটেছে নোয়াখালীর হাতিয়াতে। এখন আপনারা যারা নোয়াখালীর এই ভৌগোলিক অবস্থা জানেন যে হাতিয়া থেকে নোয়াখালীর মাঝখানে সমুদ্রের দূরত্ব অর্থাৎ নদীর দূরত্ব প্রায় 1-1.5 কিলোমিটার, 1-1.5 ঘন্টা, সব মিলে 2-2.5 ঘন্টার রাস্তা রয়েছে। সুতরাং যে ব্যক্তি একই সময়ে নোয়াখালী সদর হসপিটালে রয়েছে সে ব্যক্তি কিভাবে 2-2.5 ঘন্টা পথ একই সময়ে ওইখানে দর্শনের ঘটনা ঘটাবে? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এরকম পরিকল্পিত মিথ্যাচার, প্রোপাগান্ডা, এবং এই প্রোপাগান্ডায় অংশগ্রহণ করেছে জামাত ইসলামের আমির এবং তার দোসর, তার ভোট আইডি, সকলেই এরকম একটা প্রোপাগান্ডা করে 2018 সালে যেরকম দানের শেষে ভোট দেওয়ার কারণে পারুল বেগমকে আওয়ামী লীগ সন্ত্রাসীরা দর্শন করেছে, এটার সাথে এটাকে মিলিয়ে বিএনপির এই অর্জনকে ম্লান করা দেওয়ার একটা অপচেষ্টা ছিল। এটা শুরু থেকে আমি এই বিষয়ে কাজ করছি। আমি পুলিশ প্রশাসনের সাথে আমরা কথা বলেছি, ডাক্তারদের সাথে কথা বলেছি, স্থানীয় প্রশাসন সকলেই বলেছে এরকম কোনো ঘটনাই ঘটেনি। এবং আপনি দেখেন গতকাল জামাতের যিনি নোয়াখালীর আমির তিনি কিন্তু আজকে যে ওনার প্রোগ্রামটা ছিল, ঠিক আছে, উনি আজকের এই প্রোগ্রামটি স্থগিত করেছেন এবং তিনি বলেছেন যে এটি কোনোভাবে ওনারই মনে হয় না এটি কোনো দর্শনের ঘটনা ঘটেছে। কিন্তু এখন আপনি দেখেন দর্শনের ঘটনা ঘটে না, এটি আমরা আজকে কালকে একদম পরিষ্কার হয়ে গেছে। কিন্তু তার আগে আপনি দেখেন 14 তারিখে কীরকম একটি মব তৈরি করা হয়েছে, বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা করেছে, প্রোপাগান্ডা অংশগ্রহণ করেছে জামাত শিবির, হান্নান মাসুদ, তারপরে আসিফ মাহমুদ থেকে শুরু করে জামাত ইসলামের আমির, সকলে এই প্রোপাগান্ডা করে বিএনপির যে অর্জনকে দেশবাসী এবং বিশ্ববাসীর কাছে তারা হেয় করার জন্য এরকম একটা মিথ্যা একটা প্রোপাগান্ডা করেছে। আর দর্শনের মতো এরকম একটা সেন্সিটিভ বিষয়কে সামনে এনে রাজনৈতিক হাতিয়ার বানানোর অপচেষ্টা করেছে জামাত শিবির এবং তাদের ভোট আইডি। কিন্তু এটি দিনের আলোর মতো পরিষ্কার, এরকম কোনো ঘটনাই আসলে ঘটে নাই। হান্নান মাসুদ এবং ডাকসুর তথাকথিত বিতর্কিত বিপি সাদিক কায়েমকে অবশ্যই জনসম্মুখে ক্ষমা চাইতে হবে। এরকম একটা সেন্সিটিভ বিষয়ে মিথ্যার আশ্রয় নিয়ে যারা রাজনৈতিক হাতিয়ার বানাতে চায় এবং দেশকে যারা পিছিয়ে দিতে চায়, এবং আমরা বলেছি যে এরকম ঘটনায় অবশ্যই তাদের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত, নতুবা তারা ব্যাখ্যা দিতে হবে যে কেন তারা এরকম প্রোপাগান্ডা করেছে, কেন বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করেছে। বা বাংলাদেশের রাজনীতিতে দোষারোপের রাজনীতি তো চলে, এটি সবসময় চলমান আছে, কিন্তু এরকম দর্শনের মতো এরকম একটা সেন্সিটিভ বিষয়কে রাজনৈতিক হাতিয়ার কেন বানাইতে হবে? তাহলে তো বাংলাদেশের সামাজিক যে বন্ধন, সৌহার্দ্যপূর্ণ সম্পর্কে আসলে বিনষ্ট হয়ে যাবে। হান্নান মাসুদ, আসিফ মাহমুদ, জামাতের আমির, সাদিক কায়েম, এ সকলকে ক্ষমা চাওয়ার আহ্বান জানাচ্ছি।